নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের আর ন্যান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব কুমড়ো শাকের চচ্চড়ি, তাও আবার নতুনত্ব স্বাদে। তো বন্ধুরা, আপনারা তো অনেকবারই কুমড়ো শাকের চচ্চড়ি বাড়িতে প্রায়শই বানিয়ে থাকেন। একবার আমার মতো এই পদ্ধতিতে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় এর টেস্ট। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি কুমড়ো শাক। শাকটাকে আমি আলাদা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি ঝিঙে, আলু, বেগুন এবং কুমড়ো শাকের ডাঁটাটা। এগুলো আমি আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি চিংড়ি মাছ। এবার সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি এই কারণেই দিলাম, আমি শাকটা কিন্তু এখানে সেদ্ধ করব, মানে কুমড়ো শাকটা সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কুমড়ো শাক আপনারা সবাই জানেন, কুমড়ো শাক কিন্তু একটু ধারদার হয় খেতে। এরমভাবে সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু কোনো ধারভাব লাগবে না। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্ত। পোস্তটা একটুখানি বেশি পরিমাণেই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের মতো নিয়ে নেবেন, ঝাল অনুযায়ী নেবেন। তারপরে মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন মিহি পেস্ট তৈরি কিন্তু হয়ে গেছে। আর এদিকে শাকটাও কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দেব। তারপর আবারও আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু হালকা করে মাছগুলো ভেজে নেব। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এদিকে মাছগুলো ভাজাও হয়ে গেল। আমি কিন্তু মাছগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি আবারও একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটা কিন্তু আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে সমস্ত কেটে রাখা সবজিগুলো। এইবার একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ব্যাস, এবার আবারও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এদিকে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম শাকটা কিন্তু প্রায় ঠান্ডাও হয়ে গেছে। তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে শাকটাকে দিয়ে আমি কিন্তু হালকা করে পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট কিন্তু এটা করব না, মানে ওই একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু দানা দানা ভাব কিন্তু রয়েই গেছে। এদিকে কিন্তু সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, সবজি কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপরে হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এবং পোস্ত বাটাটা। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, যেহেতু শাক চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু নুন এবং ঝালটা ভালো থাকে। তারপরে দিয়ে দিলাম আমি শাক বাটাটা, মানে সেদ্ধ করে রাখা শাক বাটাটা। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছ এবং শাকটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি এখানে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর যতটা পরিমাণ জল বেড়েছিল সেই জলটা কিন্তু একেবারে আমি শুকিয়ে নিয়েছি। আমার কিন্তু একেবারে রেডি এই কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটা। তো বন্ধুরা,
এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে আমিষও করতে পারেন, নিরামিষও করতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।